চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। গাজা ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনা উপেক্ষা করে দখলদারদের অভিযানে গাজার মানবিক বিপর্যয় পৌঁছেছে চরমে। রোববার উপত্যকাটির খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা নিয়ন্ত্রণের যে পরিকল্পনার কথা বলেছিলেন তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দেশটির সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার গাজার গণসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজার ৭৭% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। এসব এলাকা থেকে চলে যেতে বলা হয় ফিলিস্তিনিদের। এতে করে গাজার ক্ষুদ্র একটি অংশের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে দখলদারি বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে বাসিন্দারা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিকে স্পেনের নেতৃত্বে ২০টি দেশ মাদ্রিদে একত্রিত হয়ে যুদ্ধ থামানোর জন্য আহ্বান জানিয়েছে। স্পেন বলেছে, এই যুদ্ধের আর কোনো যৌক্তিকতা নেই। অবিলম্বে অবরোধ ভেঙে খাদ্য গাজায় প্রবেশ করতে দিতে ইসরায়েলের কাছে আহ্বান জানায় তারা। যুদ্ধ বন্ধের দাবি জানায় জার্মানিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধে সমাধান খুঁজতে ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশ ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ।